বন্ধুরা এখন আইব্রো স্টার্টিংটা কোথা দিয়ে স্টার্ট করতে হয়, একজন আমায় রিকোয়েস্ট করছিল, দিদি ভাই আপনি কি পারেন বিউটির চুলের ব্যাপারে, স্কিনের ব্যাপারে তো আপনি দেখিয়েছেন, খুব আমাদের উপকার হয়েছে চালের গুঁড়োটা দিয়ে। তো এটাও আমি দেখাচ্ছি যে বাড়িতে এভাবে অনেক কিছুই করা যায়, শেখা যায়। সুতোটা কিভাবে নিয়েছি আমি সেটা একদিন আমি কমপ্লিট দেখাবো, কিন্তু এই আইব্রোর স্টার্টিংটা কিভাবে হয় সেটাও দেখো। আর আর্চ, আইব্রোটা আর্চ বলে ভালো হবে। আর্চ করছি আমি, আর্চের উপরে মুখের শেপটা আসে আমাদের আইব্রোর। আর আর্চ করার জন্যে নিশ্চয়ই একটু পুরনো হাত হতেই হবে, জানতে হবে। তো আপনার রিকোয়েস্ট আমি রেখেছি, আর আপনি কি বলছিলেন শিখতে চান আমাকে বলবেন। হেয়ার কাট বা হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনিং কিছু বি আমি আপনাদের রিকোয়েস্ট রাখবো। আমি ছোট পার্লার করেছি, বেশি বড় না, তো সেদিকটা অত ভালো স্মৃতি নয়, তাও আমি করি মোটামুটি, যখন যেটা হবে আমি ছাড়বো। ফোরহেডটার জন্যে কোনো শেপ নেই বলে ফার্স্ট করতে পারো। ফোরহেডে শেখার জন্য হাতকে সেট করার জন্যও করতে পারো, আপার লিপ করতে পারো। বাড়িতে সবার সুতোটা কিভাবে নেবে সেটা একটু জানতে হবে, আর এমনিতেই করার পরেই মনে হবে, শিখে যাওয়ার পরে মনে হবে সহজ। তো এটা ফোরহেড হচ্ছে, সঙ্গে এটা সেকেন্ড আইব্রোস। আর সেকেন্ড আইব্রোসটাও দেখো, প্রথম থেকেই স্টার্টটা করলেই শেপটা ভালো হয় সবারই। যে মেন কারিগর সে প্রথমে স্টার্ট করবে, আর যে নতুন ধরো সে সেখান থেকে শুরু করতে পারে, তাতে শেপ আসবে না, আইব্রোটা খারাপ হয়ে যাবে। প্রথম থেকে স্টার্টটা করলে আইব্রোটা সুন্দর আর্চ শেপে আসে। আর আইব্রোটা তুমি মানুষ হয় না যে কোথা দিয়ে শুরু করো, তো প্রথম দিয়ে শুরু করতে হয়। শুরুয়াতটা যদি ভালো হয় তাহলে আইব্রো শেপটা সুন্দর হয়। দেখো এরমভাবে ফার্স্ট হাত হলে ব্যথাটা কম লাগে, আর যদি নতুন হাত হয় তার খুব লাগে, আর ওনার লাগছে না এতটা। কারণ বন্ধুরা দেখুন, এটা সেকেন্ড আইব্রো, দেখুন লাগলো কম, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে।